আমি জানি হয়তো অনেকে ডিসঅ্যাপয়েন্ট মনে করবেন, তবে যদি আপনি শেষ পর্যন্ত দেখেন আমি গ্যারান্টি দিচ্ছি আপনারা জিনিসটা পছন্দ করবেন। তো আমাদের আচ্ছা, আপনার কি বর্তমানে ইলেকট্রনিক্সের জগতে নাই? অবশ্যই আছে। নতুন করে কি দেখাবেন জগৎ? আমাদের ইলেকট্রনিক্সে যেমন দেখতে পাচ্ছেন ইলেকট্রনিক্সের জগৎ নবনব প্রয়োগ। স্যার আমাদের সাধারণ সায়েন্স ওয়েবের উদ্দেশ্য হচ্ছে যে অন্যান্য যে ছোটো ভাইয়েরা আমাদের ভাইয়েরা বোনেরা আছে তাদেরকে ইন্সপায়ার করে। এই জন্য আমরা এর আগে এই ধরনের ইলেকট্রনিক এই ধরনের সেন্সর রিলেটেড আমরা অনেক প্রজেক্ট করছি। এবার এই ধরনের প্রজেক্ট করে নিয়ে আমরা একটু বেসিক জি আমি এটাকে যদি আমি একটা করে প্রজেক্ট দেখাবো, এটাকে আমরা বলতে পারি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ডিটেকশন। এটার সাহায্যে আমরা খুবই হালকা ধরনের ম্যাগনেটিক ফিল্ড, যেমন হচ্ছে এই তারের মধ্যে ইলেকট্রিসিটি প্রবাহ হচ্ছে, অনেকে জানি না এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে। এটা আমি চাইলেও লাগাইতে পারবো না ম্যাগনেট, কিন্তু যদি আমি এটা ইউজ করি, আমি কানেকশন দিয়ে দিই, যদি এখানে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড থাকে তাহলে এই এলইডিটা জ্বলে উঠছে, যদি না থাকে তাহলে জ্বলে উঠবে। তাই না দিনের বেলা কতটা দেখতে হবে, সেটা জ্বলে উঠবে, সেটা জ্বলবে। ঠিক এই জিনিসটা অর্থাৎ এর চারপাশে যে একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড আছে, এটার আবেশের কারণে এই এটা আমরা 9-10 আমাদের একটা সূত্র আছে, কুলম্বের ডানহাতি সূত্র। এটা যে আমরা ওই সূত্রটা ভালো মতো ভিজুয়ালাইজ করতে পারি, এটাই আমার উদ্দেশ্য। আমার উদ্দেশ্য কোনো কিছু নতুন তৈরি করা না, ইন্সপায়ার করা। অর্থাৎ ইলেকট্রিসিটি যে আমাদের ফাংশনগুলো আমরা জানি যে আসতেছে, বাট এখানে কেন আসতেছে, কেন তারের সাথে যে বিক্রিয়া হচ্ছে কিভাবে হচ্ছে জানার জন্য। জি স্যার। তারপরে এইটাকে বলা হয় একটা বাক কনভার্টার। এটা স্যার আমি যেটা বানাইছি এখন ফেলে দেওয়া জিনিস। এটা হচ্ছে যে বাক জেপার যে আছে আমরা যে ইলেকট্রিক র্যাকেট, ওটা থেকে আমি এটা বের করছি, কিছু জিনিস কিনছি। আর এই যে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে, এটা আমি আমার নষ্ট হওয়া একটা কম্পিউটার থেকে খুলে নিচ্ছি। তো এটা যে জিনিসটা কাজ করে, এটা হচ্ছে 3.7 ভোল্টের ব্যাটারি। এটার যে এই মডেলটা এটাকে অনেক বেশি বুস্ট করে থাকে, অনেক বেশি বুস্ট করার ফলে আমি হচ্ছে এখানে হাই ভোল্টেজ জেনারেট করতে পারবো অল্প কিছু সময়ের জন্য। এটাও একটা এডুকেশনাল পারপাস। এখানে অবশ্যই সিকিউরিটির জন্য একটা সুইচ তো সবসময় দিতেই হয়। এখন আমি হয়তো চাপে ধরে থাকবো, এইদিকে হচ্ছে সার্কিটটা পুরো হবে, আর ক্যাপাসিটরের মধ্যে ট্রান্সফরমারের মধ্যে এই দিক দিয়ে ইলেকট্রিসিটি ফ্লো হবে, আর এই ক্যাপাসিটরটা স্পেশালি চার্জ এক জায়গায় কালেক্ট করবে, যার ফলে আমি চার্জটাকে ডিসচার্জ করতে পারবো একটা বড় আর্ট হিসেবে। তো আমার যেটা প্রথম মডেল ছিল সেটা আর কি আমি প্রায় 1200 ভোল্ট পর্যন্ত তৈরি করতে পারছিলাম। এটা আমাদের সব থেকে ইম্পর্টেন্ট আজকে যে বলছে স্যার, এটা একটা আপনি হাতে নিন, এটা একটা নিয়ন এলইডি। এটাকে বলা হয় টেসলা কোয়েল। বিজ্ঞানী নিকোলা টেসলা এটা আবিষ্কার করছে আর কি কারেন্টের বা ইলেকট্রিসিটির নেচার বোঝার জন্য। এইখানে সেম জিনিস, এটা আপনি এই পাশে যাবেন, আপনি এবার ধীরে ধীরে এটা কাছে এখানে না না কিচ্ছু হবে টাকা লাগবে না। দেখেন এটা কাছে নিয়ে আসতে চলে যাবে। এখানে কি প্রক্রিয়া চলতেছে? এখানে এটাকে বলা হয় ওয়্যারলেস পাওয়ার ট্রান্সমিশন। এখানে একটা আবেশে হচ্ছে, এখানে হাই ভোল্টেজ তৈরি হচ্ছে, আর ভিতরে যে নিয়ন গ্যাসটা আছে, নিয়ন গ্যাসটা ওই হাই ভোল্টেজে আবেশে আবেশ হচ্ছে, আবেশ তৈরি হচ্ছে। এখানে শুধু আরেকটা আমি জানি না, দিনের বেলা কতটা দেখতে হবে, একটু ভালো করে দেখলে হয়তো একটা আর্ট দেখতে হবে। হ্যাঁ দেখতে পাচ্ছেন এইটার আরেকটা যে জিনিসটা এটা কতটা পাওয়ার শক্ত হবে না, সেটাও দেখাতে পারবো। অত জিনিসগুলো তো কমন, আমরা জানি, এটা ব্যবহার করি না, আমরা প্র্যাকটিক্যালি দেখলাম। যেটা ইউজ করি, যে টাচ ফোন যেটা ইউজ করি, সেটা তো আমাদের শরীরের একটা যে ইলেকট্রোম্যাগনেটিক সেটা দিয়ে আমরা টাচ ফোন ইউজ হয়। জি চমৎকার একটা সবাই জানি। আমরা প্রতিবারে আপনারা এক্সেপশন নিয়ে আসেন, সেটা আমাদের ধন্যবাদ থাকেই। ঠিক আছে, ফায়ার অ্যালার্ম বাজে উঠবে এবং লাইট দিয়ে সিগন্যাল দেবে। এরপর যদি এখানে আপনার বাড়ির সিগন্যাল যদি আগুন লাগে, সেক্ষেত্রে এই ফায়ার সেন্সরটা সেটাই ডিটেক্ট করার পর এখানে আবার অ্যালার্ম বেজে যাবে। তারপরে আমাদের সাইডে আসে হচ্ছে আটকে গেলাম, আপনার যদি বাড়িতে আশেপাশে হয় ভূমিকম্প হয়, সেক্ষেত্রে এটা অ্যালার্ম দেবে এবং লাইট জ্বলে উঠবে, লাল লাইট। হ্যাঁ, তারপর এটা হলো বাড়ির ছাদ। বাড়ির ছাদে আমরা সবাই ট্যাঙ্কি, বর্তমানে এখন ট্যাঙ্কি ইউজ করে থাকি, যেটা পানিটা ফুল হয়ে গেলে বের হয়ে যায়। হ্যাঁ, এবং পানি অপচয় হয়। সেক্ষেত্রে পানিটা যেন অপচয় না হয়, সেক্ষেত্রে আমরা এখানে একটা ইউজ করছি যে নির্দিষ্ট উচ্চতায় আসার পরে পানি ভরলে এটা আলো চলে, হ্যাঁ আলো জ্বলে উঠবে। তারপর ছাদে যদি আমরা কাপড় শুকাইতে দিই, সেক্ষেত্রে যদি বৃষ্টির পানি পড়ে, এখানে অটোমেটিক আমি এমনি আঙুল দিয়ে দেখাই দিচ্ছি, এখানে পানি পড়লে হবে লাগবে না। জানি এটা জানি আমি, শোনো, পানি পড়লে আলো জ্বলবে। ইনোভেটিভ হোমটা বলো আমাকে, এটা কেন দরকার বাংলাদেশের জায়গা, কেন এটা ধরেন আপনি আছে? কিন্তু ইনোভেটিভ হোম, হ্যাঁ, বাংলাদেশে অনেক সব ঢাকায় কয়েকটা ইনোভেটিভ ইয়ে আছে, হোম আছে। ডিফারেন্সটা কি? আমাদের বিষয় হচ্ছে প্লাস্টিক
প্লাস্টিক পণ্য ব্যাপারটা কি করবো আমরা, রাসায়নিকভাবে নাকি ব্যবহারের মাধ্যমে, কোনটা? এটাকে আমরা রিসাইকেলিং মানে কিন্তু অন্য জিনিস বোঝাচ্ছি। এটা মানে ব্যবহার করে আবার এটাকে ফ্যাক্টরিতে ইউজ করে আবার ব্যবহার করা। আর একটা বোতল ফেল দিলাম, ওটাকে আমরা কাজে লাগে খেলে ব্যবহার করি, এটা একটা ব্যাপার আছে। কিন্তু কিভাবে বলো আমাকে? আমাদের শহর থেকে গাড়িতে করে প্লাস্টিক আসবে, প্লাস্টিক আসে, তারপরে এটা ফ্যাক্টরির ভিতরে চলে যাবে। ফ্যাক্টরির ভিতরে যায়, এই যে আমাদের ফ্যাক্টরিটার যন্ত্রাংশ, গাড়ি থেকে এখানে প্লাস্টিক করা নামবে, নামার পরে এখানে যায় এটাকে ওজন করা হবে। ওজন করার পরে এখানে যায় এটা শুকাবে এবং শর্টিং হবে। শর্টিং হওয়ার পর এখানে যায় এটা ছোট করে টুকরা করে কাটা হবে। কাটার পরে এখানে যায় এটা ওয়াশ করা হবে এই পানি দিয়ে। এই পানি দিয়ে ওয়াশ করার পরে এখানে যায় প্লাস্টিকগুলো মেল্টিং হবে। মেল্টিং হওয়ার পর প্লাস্টিক করা যাবে এইখানে যায় এটা দিয়ে নতুন প্লাস্টিক তৈরি হবে। প্লাস্টিক তৈরি হয়ে এই যে এদিকে প্লাস্টিক কি তৈরি হবে? হ্যাঁ, প্লাস্টিক কি তৈরি হবে? প্লাস্টিক ধরুন কাঁচামাল অথবা এই যে কলমের গেট অথবা কলমের যে বডি। এখন যেটা আমাদের পুরাতন যে প্লাস্টিকগুলো আছে তাতে নিচ্ছে, তাতে রিসাইক্লিং করে আবার চেয়ার তৈরি